দ্রুত কালভার্টের কাজ সম্পূর্ণ করার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসী। ঠিকাদারের বিরুদ্ধে কাজে ঢিলেমির অভিযোগ গ্রামবাসীদের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের তেলিগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, লক্ষ্মীপুর থেকে লালবাজার যাওয়ার রাস্তার মাঝখানে কালভার্ট নির্মাণের কাজ শুরু করে ঠিকাদার সংস্থার কর্মীরা। প্রায় 2 মাস হয়ে গেলেও এখন কালভার্টের কাজ সম্পূর্ণ করেনি ঠিকাদার বলে অভিযোগ। কালভার্টের কাজ অসম্পূর্ণ থাকার কারণে মাঝে মধ্যে দুর্ঘটনার মুখে পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকদের। এতে ক্ষুব্ধ হয়ে দ্রুত কালভার্টের কাজ সম্পূর্ণ করার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধের পর অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিল গ্রামবাসীরা। যে অনেক দিন ধরে রাস্তার কাজ হচ্ছে, কিন্তু ব্রিজটার কাজ হচ্ছে না। প্রায় 2 মাস ধরে পড়ে আছি। 5-6টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু এখনও কাজ হচ্ছে না। ঠিকাদারকে বলছি, ওরা আসতেছে না, লেবারগুলোকে পাঠাচ্ছি। লেবারগুলো কোনো কাজ টাজ করে না, ওই দিকে ঘুরে চলে যায়। জায়গাটা কোথায়? মালিকা তেলিগঞ্জ। হ্যাঁ, যদি দ্রুত কাজ করা ব্রিজে না হয় তাহলে আপনারা পরবর্তীতে হ্যাঁ, আমরা কাল থেকে রাত দিন এই ঘন্টা পড়ে থাকবো সবাই। অনেকগুলো অ্যাক্সিডেন্ট হলো, বাচ্চা ছেলেগুলো মারা গেল, 3টা লোক অলরেডি মারা গেছে। কাজ টাজ হচ্ছে না। মেম্বার সাহেব যে বললো যে কাজ 1 মাস 2 মাস হয়ে গেল, ক্ষুদা আছে, কিন্তু কোনো কাজ হয়নি। কতক্ষণ ধরে এই আপনাদের এই অবস্থা? সকাল থেকে। হ্যাঁ, চলবে কতক্ষণ? সারাদিন চলবে যদি কাজ না হয়। পুলিশ প্রশাসন বললো 24 ঘন্টা টাইম দিয়ে গেল। 24 ঘন্টা না করলে ওরা বললো যে আপনার কাজ করেন। কি নাম আপনার? জামালতি। এখানে অবরোধ হয়েছে। সরকার কয়েকদিন ধরে কাজ করতে, প্রায় 2 মাস হয়ে গেল কাজ করার জন্য। 2 মাস ধরে কাজ করতে এখন কালভার্ট হয়নি। এরপরে এখানে প্রায় 10 থেকে 12টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল 1 মাসের মধ্যে। তাই বলতেছি যে কন্ট্রাক্টর যদি এখানে ভালো মতো কাজ না করে আমরা অবরোধ করতে থাকবো, তাতে যতদিন চলবে, অসুবিধা নাই আমাদের। কোন রাস্তা এটা হলো লক্ষ্মীপুর টু দাসপাড়া। মানে কেমন মানুষের যাতায়াত হয় রাস্তা দিয়ে? এখানে তো হাজার হাজার মানুষ যাতায়াত হয়। এখানে তো ন্যাশনাল রোড হয়ে গেছে। এখান থেকে সব দিকে দাসপাড়া, গোয়ালগড়, আপনার লক্ষ্মীপুর, দাসপাড়া, চোপড়া সব দিকে যায় এই রাস্তা দিয়ে। এই রাস্তায় যদি এরকম কাজ করে তাহলে বাকি রাস্তাগুলো কি কাজ হবে? আপনার নাম? এখানে আমাদের স্কুল আছে, স্কুলের সামনে মনে করে ছেলে পেলে আসতে পারে না, গাড়ি ঘোড়া নিয়ে অসুবিধা হচ্ছে। আমার নাম মজিবুর রহমান। বারবার চাপ করছি যাতে কাজটা খুব দ্রুত হয়। একটা কালভার্টের কাজ হলে কিছু সময়ও দরকার আছে, কারণ ওখানে ঢালাই হয়েছে। এখানে তো আর এটা একদিনকার জন্য 2 দিনের জন্য না, এটা দীর্ঘ মেয়াদী রাস্তা। এটা একটা ধরেন 10 চাকা গাড়ি গেল, যেটা ঢালাই হয়েছে অন্তপক্ষে 21 দিন সময় লাগবে কম করে। তো একবারে যদি 2টা কাজ ওরা করতো তাহলে তো এখানে অকাজ রাস্তা, একটু মেন রাস্তা এটা। তাতেও আমরা ঠিকাদারকে এখনো ফোন করলাম, আমি এটা শুনে ফোন করে তারপর ওরা একটা করছে, ওই স্টিকার লাগাবে। আর এখন তো ছেলেগুলা কি হয়েছে, কিছু তো বুঝে না। এরা তো গাড়িটা যেভাবে একটা রাস্তার কাজ হচ্ছে, সেই 16ভাবে যদি গাড়িটা চালাতে, এখানে কালভার্ট হচ্ছে, তাহলে তো অ্যাক্সিডেন্ট তাহলে হওয়ার কোনো কথা না। কিন্তু বারবার আমি কদিন ধরে শুনছি এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা কোনোই না। আর রাস্তার সময়টা আমরা পাবলিক যদি কেউ বলি, এটা 1 মাস 2 মাসের কাজ না, এটা প্রায় 14-15 মাসের কাজ। এটা ওদের ইসে আছে। কাজ যত ঢেলা করবে তত কাজ আমাদের ভালো হবে। ভাঙা অবস্থায় যে পড়ে আছে, মানে কতদিন ধরে পড়ে আছে? না, এটা ভাঙ্গাটা বেশি দিন না, বেশি দিন হয়নি তো। আবার তো মোটামুটি 20-25 দিন হবে মনে হয় সম্ভবত। 1 মাস হবে না, 1 মাসে কমই হবে, কারণ কাজ ঢালাই হওয়ার 20 দিন হবে, 20 থেকে 25 দিন হবে। তাতেও আমরা ঠিকাদারকে বললাম এখন যাতে স্টিকার লাগাই 2 সাইডে, তাই দূর থেকে আলোটা গিয়ে ওটা লোক মানুষ যাতে জানে এখানে একটা কাজ হচ্ছে। বাইরের লোক আর এলাকার লোক তো আমরা সবাই জানে এখানে কাজ হচ্ছে। ঠিকাদার কি বললো কতদিন? ঠিকাদার না, আজ সম্ভবত আজকে স্টিকার লাগাবে, এটা আলোচনা হলো আমাদের সাথে। এইমাত্র আমি কথা বললাম। আমাদের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, আপনার কথা বলবেন? না, আমাদের সাথে একটু কথা বলেন ঠিকাদার।